সমন্বয়করা যে চাঁদাবাজ, এটা প্রমাণিত, এটা সত্য, এটা প্রমাণিত হয়ে গেছে। এটা আপনাকে বিশ্বাস এখন করতেই হবে। কামটা করছি ভাই, নোয়াখাইল্লা মাল, রিয়াদ চপ্পর একখান মাল। কামটা করছে কি, পুলিশকে যা কইছে, গুলশানে যে শাম্মী আক্তার নামে নেত্রী আছে, আওয়ামী লীগ নেত্রী, তার বাসায় নাকি আওয়ামী লীগের বড় বড় নেতারা লুকায় রয়েছে। তো পুলিশ তাদের কথা শুই না, পুলিশও তাদের সাথে গেছে। তা সার্চ করে দেয়, কেউ নাই, কিছু পায় নাই। পুলিশ তো গেছে গা, তারাও গেছে গা। পরবর্তীতে আবার ওই রিয়াদরা তাদের বাসায় যায়, যাই হুমকি দামকি দিয়ে আইছে। দেখছেন, ঢাকা শহরের যত পুলিশ আছে আমাদের হাতের মুঠোয়, আমরা যেটা করব সেটাই করবে। সারা বাংলাদেশ যখন আমরাই চালাই, তারা ভয় টয় দেখায়া হুমকি দামকি দিয়া, যদি তারা কই লুকায় রয়েছে এটি যদি করে না বের করে দেন, তাহলে কিন্তু বিশাল ভেজাল হয়ে যাবে গা। লাস্টে আপনিও আসামিয়া জেলখানায় পয়সা মরবেন। তো হুমকি দামকি দিয়া 10 লাখ টাকা নিয়ে আইছে। পরবর্তীতে আরও 40 লাখ আনতে গেছে, যা ধরা পড়ছে। এই যে রিয়াদরা, এরা জেলখানায় যাবে, আবার বাইর হয়ে আসবে, আরও তাদের কলিজা বড় হয়ে যাবে, আবার জেলখানায় যাবে, আবার বাইর হয়ে আসবে, তাদের সম্মান আরও বৃদ্ধি পাবে, আবার যাবে, আবার বাইর হয়ে আসবে। তখন তাদের ডিমান্ড অনেক অনেক উঁচু লেভেলে চলে যাবে। এরা যদি রাজনীতিতে আসে, বেকার পোলাপান, এরা টাকা পায় কই? এদের কাছে রাজনীতিটা হচ্ছে টাকা কামানোর একটা রাস্তা। এই রিয়াদরা, এদেরকে দেখবেন কোনো না কোনো এক সময় রাজনীতির দল করে এদেরকে ব্যবহার করবে। কারণ তাদের দরকার তো এইরকম ক্যাডার মাস্তান, রাজনীতি দলের দরকার। এই রিয়াদদের ব্যবহার করে রাজনীতিবিদরা যে কার্য হাসিল করে সব অন্যায় পথে। আমাদের রাজনীতিবিদদের উচিত সুস্থ ধারায় রাজনীতি করা। বক্তব্য তো ঠিকই ভালো ভালো দেন, রাজনীতিবিদরা নাকি গরিবের জন্য রাজনীতি করে, তাই না? একসময় দেখা যায় গরিবই থাকে, রাজনীতিবিদরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। কেমনে কি? দুবাইয়ে শত শত বাড়ি করে ফেলায়, বেগম পাড়ায় বাড়ি করে ফেলায়, হ্যাঁ। অথচ কথা ছিল গরিবদের জন্য রাজনীতি করা। বাংলাদেশ কি সেই রাজনীতি আছে? হতে হবে, নতুন বাংলাদেশ হতে হবে। এই পুরানা জং ধরা রাজনীতির সিস্টেম আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই, নতুন ধারার রাজনীতি চাই। আওয়ামী লীগ সরকার তো সংসদটারে ধ্বংস করে দিয়ে গেছে, দেশটারে পচায়া ফেলাইছে। সংসদে আওয়ামী লীগ সরকারের কাজের বুয়া পর্যন্ত চলে গেছে, যে বানান করে বাংলা পড়তে পারে না। নর্তকী, শিল্পী, হ্যাঁ, এই মমতাজের মতো শিল্পী সংসদটারে নষ্ট করে ফেলাইছে। হিরো আলমের মতো একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, যিনি কিনা সংসদে যাওয়ার স্বপ্ন দেখে, যার তিনি দেখবেন না কেন, তার সে অযোগ্য ব্যক্তি সংসদে ছিল, এই জন্য তো তিনিও স্বপ্ন দেখছেন সংসদে যাওয়ার। এটা অস্বাভাবিক কিছুই না। তো এই সিস্টেম থেকে বাইরে হয়ে আসতে হবে। আমরা সুশিক্ষিত লোক চাই, শুধু লেখাপড়া জানলে শিক্ষিত হয় না। আমরা সুশিক্ষিত লোক সংসদে চাই, এবং ধর্মভীরু, আল্লাহভীরু, যারা একটা অপরাধ করতে ভয় পাবে, আল্লাহর ভয় পাবে, বা নিজের বিবেকবোধ থেকে বাধা আসবে যে না, এই অন্যায় কাজটা করা যাবে না, এইরকম ব্যক্তিকে আমরা সংসদে চাই। নতুন ধারার বাংলাদেশ চাই, নতুন রাজনীতি চাই। অবশ্যই আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতিতে না হলে বাংলাদেশের গোলামীর রাজনীতি থেকে বাইর হয়ে আসা যাবে না। যখনই গোলামের রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবেন, তখনই নতুন এই বাংলাদেশ গঠন হবে। তাই ছোট বড় সকল দল, সকল জাতিগোষ্ঠী, সকল শ্রেণীর মানুষের প্রতিনিধি থাকতে হবে সংসদে। তবেই একটি নতুন বাংলাদেশ হবে। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে, প্রত্যেকটি নাগরিকের মনের আকাঙ্ক্ষার কথা বলবে সংসদে, প্রত্যেকটি দলের প্রতিনিধি থাকবে সংসদে। তখন একনায়কতন্ত্র বাংলাদেশ আর হবে না।
স্বৈরাচার গঠন হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি করার রাস্তা বন্ধ হয়ে যাবে, সিন্ডিকেটের রাস্তা বন্ধ হয়ে যাবে। নতুন এক বাংলাদেশ চাই আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। আমরা গোলামির রাজনীতি চাই না, গোলামি করার বাংলাদেশ চাই না। আমরা চাপা মারা রাজনীতি চাই না, সুষ্ঠু ধারা রাজনীতি চাই। সকলের জন্য সকলে দোয়া করবেন। সকলকেই আসসালামু আলাইকুম।